আমরা প্রায় 1 ঘন্টা আগে চলে আসছি আমরা, তাই আমি আর মোহাম্মদ এখন চায়ের খোঁজে বের হয়েছি। ওর পরীক্ষা হচ্ছে 10টায়, তাই 2 ভাই বোন চা খাইতে আসছি। আমি আর আন্টি ওয়েট করতেছি, চিপস খাইতেছি। বাবা উড়ি বাবা মেইন দেখায় আমার সাধারণ নাম মুছিস না, মুখটা গামায় গেছে। আরে মা ছেলের আদর করে, মমতা হচ্ছে তোমার একটা ছেলে, তাই তাহলে বাবারে দিয়ে দাও দাদু পরে, দাদু পর বাবা পিপির জন্য কিছু আনলা না, পিপিকে তো নিলেও না আনলাম না, নিচের গুলো কি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন বাজে 8টা, আমরা উঠছি সকাল 6টার সময়, উঠে রেডি হয়ে গেছি, কারণ আজকে ওনার রিটার্ন পরীক্ষা। রিটার্ন একটা দিয়ে আসছে, সেটা অ্যালাউ হয়েছে, আজকে সেকেন্ড রিটার্ন, তারপরে ভাইবা আছে আবার সামনে। তো আজকে যাচ্ছি, যেহেতু এই পরীক্ষা এই রিটার্নটা ঢাকায় পড়ছে, আমাদের বাসার কাছে না, বসুন্ধরা এরিয়ায়, বসুন্ধরা আবাসিক এরিয়ার ভিতরে। তো সেজন্য নিয়ে যাচ্ছি আমি আর বড় আন্টি। 8টা বেজে গেছে, আমরা এখনই বের হয়ে যাবো, নাহলে প্রচুর জ্যাম হবে রাস্তায়। এই ছেলেটার লম্বাই খালি বড় হয়েছে, হাতে পাই খালি বড় হয়েছে, এই ওসমানের মতো প্যান্টিং করে দেওয়া লাগছে, বুঝছেন। তো যাই, আল্লাহর নাম নিয়ে সাথে থাকেন। তো শুরু করি আজকে ডেলি ব্লগ। আজকে কি করতেছি, কোথায় যাচ্ছি, পুরোটাই শেয়ার করবো আপনাদের সাথে থাকেন। এখন হচ্ছে সকাল 8টা, মোহাম্মদের পরীক্ষা হচ্ছে সকাল 10টায়। আমরা একটু আগেই বের হয়ে গেছি, যেহেতু অফিস আওয়ার, তো জ্যামে যাতে না পড়ি, তো সিএনজি নিয়ে নিছি যাতে ফাঁকে ফুকরে বের হয়ে যেতে পারে। তো এই যে আন্টি আমি মোহাম্মদ রওনা দিয়ে দিচ্ছি। আমি আবার মোহাম্মদকে ভয় লাগতেছে না, কি করতেছে না, ভয় লাগতেছে না। আজকে আকাশটা অনেক মেঘলা, আবহাওয়াও ঠান্ডা, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। আমরা আল্লাহ করতেছি যেন পরীক্ষা হলে যাওয়ার আগে বৃষ্টি না হয়, কারণ বৃষ্টি যদি হয় তাহলে ভিজে গেলে একাকার অবস্থা। 1 ঘন্টা পরীক্ষা দিবে। মিরপুর থেকে আসলাম, আল্লাহর রহমতে একটু জ্যাম পড়েনি। এই যমুনার সামনে এসে সামান্য একটু জ্যাম পড়ছে। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে জ্যাম ছাড়াই খুব তাড়াতাড়ি চলে আসছি। এত তাড়াতাড়ি চলে আসবো বুঝতে পারিনি, মানে 1.5 ঘন্টাও লাগে না, 1/2 ঘন্টার মধ্যে চলে আসছি। আন্টি একাই রাস্তা পার হইতেছে। আমরা প্রায় ঘন্টাখানেক আগে চলে আসছি। তো এসেই মোহাম্মদ ওর সিরিয়াল নাম্বারটা দেখাচ্ছে। মোহাম্মদের মতো অনেক স্টুডেন্ট আছে, আমাদের মতো অনেক গার্জিয়ানরা বসে আছে, অনেকে আসছে ঢাকার বাইরে থেকে। তো আমি মোহাম্মদকে জিজ্ঞেস করতেছিলাম কি টেনশন লাগতেছে, বলতেছে না, কিন্তু ওর চোখে মুখে টেনশন দেখা যাচ্ছে। তো আমি বললাম যে চিন্তা করিস না, আল্লাহ ভরসা, দেখবি সব ভালো হবে ইনশাল্লাহ। তো ওই যে আন্টি আর আমি ওয়েট করতেছি, 1 ঘন্টা আগে চলে আসছি। তো কিচ্ছু করার নেই, বসে আছি, অনেক সকাল সকাল চলে আসছি। তো একটু চা খেলে ভালো হতো, চা খেয়ে আসি নাই বাসা থেকে, শুধু নাস্তা করে চলে আসছি। আমরা প্রায় 1 ঘন্টা আগে চলে আসছি আমরা, তাই আমি আর মোহাম্মদ এখন চায়ের খোঁজে বের হয়েছি, চা খাবো, কারণ একটু ঘুমের যে নেশাটা সেটা কাটাইতে হবে, চায়ের খোঁজে বের হয়েছি। এলাকাটা আমাদের জন্য নতুন, তো ভার্সিটির কাছেই এক রিক্সাওয়ালা মামাকে বললাম মামা চা খাবো, নিয়ে যান। তো মামা ঘাটপাড় নামে একটা এলাকায় নিয়ে আসলো। আমরা অনেক আগে চলে আসছি, প্রায় 1 ঘন্টা আগে। ওর পরীক্ষা হচ্ছে 10টায়, তাই 2 ভাই বোন চা খাইতে আসছি। 10টা বাজতে এখনো প্রায় 20 মিনিট বাকি। তো যারা স্টুডেন্ট আছে তাদেরকে যে ভিতরে নিয়ে যাচ্ছে। আমি আর আন্টি ওয়েট করতেছি, চিপস খাইতেছি। মোহাম্মদ চলে গেছে হলে। 10টা বেজে গেছে, আমি আর আন্টি ওয়েট করতেছি, সময় যেন কাটতেই চায় না। আন্টি আবার দুধ চা খায় না, সেজন্য আন্টি আমাদের সাথে চা খেতে গেল না, ভিতরেই বসা ছিল।
মোহাম্মদের পরীক্ষা শেষ হয়ে গেছে, তো এখন আমরা সামনের দিকে আগাইতেছি। সামনে একটা গেট আছে, ওইখানে ওয়েট করতেছো, ওইখানে চাইতেছি। এখন বাজে 11:30। 11টার মধ্যে মোহাম্মদের পরীক্ষা শেষ। 11:30টার মধ্যে আমরা বাসায় চলে আসছি। বাসায় চলে আসছি। উড়ি বাবা মেইন দেখাই। আমার সাধারণ নাম হচ্ছিস না। ফাহিম গতকালকে রাতে বিরিয়ানি রান্না করছিল, তো আন্টি আর আমি চেঞ্জ করে আগে বিরিয়ানি খেয়ে নিচ্ছি, কারণ আমাদের অনেক ক্ষুধা লাগছে। সকালে অল্প একটু নাস্তা করে বের হয়ে গেছি, তো এই যে আন্টি আর আমি খাচ্ছি। সবারই ঘুম দিছে, আমি একটু ঘুমাবো। আজান দিয়ে দিছে, বিরিয়ানি খাইছি, পেট ভরে গেছে, এখন একটু ঘুম দেই। ঘুম দিয়ে তারপরে নিচে রুষাকে নিয়ে একটু ঘুমাইছিলাম। রুষা ঘুম থেকে উঠে গেছে, এখন উপরে চলে আসছি। উপরে একটু ঘুমাবো, ঘুম থেকে উঠে গোসল করবো। অনেক খারাপ লাগতেছে, সেজন্য আগে মানে খাওয়া দাওয়া করে বিরিয়ানি খাইলাম আন্টির সাথে, খাইয়া একটু ঘুম দিয়েছিলাম। মানে আধা ঘন্টার মধ্যে রুষা উঠে গেছে, এখন খুব খারাপ লাগতেছে। এখন আবার একটু ঘুম দিব। আর ওই যে ওমর ঘুমাই, ঘুম থেকে উঠে তারপরে পাঁচটা পর্যন্ত ঘুমাইছে, মানে এত ঘুম আমার। আর মোহাম্মদ আয়সা দিছে ঘুম, বারান্টিও ঘুমাইছিল। বারান্টি মানে উঠছে, এখন নিচে যাবো। দুপুরে খাওয়া দাওয়াও করি নেই, আর উনি দিশাতে পড়া পড়তেছে। নিচে যাব, কারণ খাওয়া দাওয়া করি নাই। খাওয়া দাওয়া বলতে ওই যে ঘুমের আগে একটু বিরিয়ানি খাইছি, সেটা খাই দিছি ঘুম আমি আর বারান্টি। আর মোহাম্মদ দিস আরও পরে, মোহাম্মদ এখনও ঘুমাইতেছে। তো নিচে যাই। এই দেখেন ঘুমছে। মোহাম্মদ ভাত খাবি না? এই ভাত খাবি না? তো নিচে এসে দেখি আম্মু আনারস মাখা আনাইছে। আনারস মাখা খাচ্ছি না, খাওয়া প্রায় শেষ। ফাহিম, ওমর, ওসমান মোহাম্মদকে নিয়ে বাইরে যাবে, তাই উপরে যাচ্ছি ওদেরকে রেডি হওয়ার কথা বলার জন্য। সবাই নেমে গেছে, খালি ওসমান লেট। মুখটা ঘামাই গেছে। এই যে আমি জানতাম আমার ওড়না দিয়ে মুখ মুছবে, মানে ভাত খাওয়ার পর হাতও মুছবে আমার ওড়না দিয়ে, আবার গোসল করে এসে তার মাথাও মুছবে আমার ওড়না দিয়ে। তো ওরা বাইরে যাওয়ার পর চা নাস্তা খেতে বসছি। তো আমি চায়ের সাথে বিস্কিট নিয়েছি, বিস্কিটটা অনেক মজা, তাই বিস্কিটের ডিব্বা নিয়ে বসছি। ডাক্তার মনে গেছে, হ্যাঁ সব জায়গায় তুলেছে। পরে আমার একটা ভাইসি আছে, আমি সেতু যে পোলা গেছেন, পোলা আইবই, আমি খালি পাঠাইছি 7 কিলো। ধরো আনতে এক নম্বর আর এই দাম হচ্ছে 7 কিলো। আজকে গেছি আজকে আইছি আমরা এখন বরিশাল যাওয়ার পথে আপু এই সময় তো ব্যাগ আছে বই নিয়ে যাই। চা খাচ্ছি, আর আব্বু, আম্মু, আমি আর বড়ান্টি মিলে আড্ডা দিতেছি। মানে কত কথা উঠতেছে, আব্বুর ছোটবেলার গল্প করতেছে, আন্টির ছোটবেলার, আঙ্কেলের ছোটবেলার গল্প করতেছি সবাই মিলে। মানে খুব মজার সময় কাটতেছে আমাদের। ওরা রাতে সবাই খাওয়া দাওয়া করে আসবে, তো বাসায় যেহেতু গ্যাস নাই, তাই ফাহিম বললো যে রাতে রান্না ঝামেলা করার দরকার নেই, খিচুড়ি কিনে দিয়ে যাই। তো ফাহিম খিচুড়ি কিনে দিয়ে গেছে, আমরা 4 জন রাতে সেটাই খাবো। ইদানিং আমার ডায়াবেটিসটা অনেক হাই, তারপরও কি খাওয়ার পরে আমার একটু চকলেট লাগবে, তো এই দেখেন খাওয়ার পরে চকলেট নিয়ে বসছি। মা ছেলের আদর করে, ও নাকি মা? ওটা কি তোমার ছেলে? হ্যাঁ, মমতা হচ্ছে তোমার একটা ছেলে, তাই? তাহলে বাবারে দিয়ে দাও, দাদু পরে। দাদু পর বাবা, দাদু পর ছেলে নিছো তুমি, তাহলে বাবারে দিয়ে দাও দাদু পাকে। হ্যাঁ, কোথায় গেছিলা? কি কি খাইলা? অনেক জিনিস। অনেক জিনিস। জিনিসগুলো কেমন, ভালো? পাটা ফ্রাই খাইছে, অনেক মজা। অনেক মজা। তো পিপির জন্য আনলো না? ওগুলো কি ওই জায়গায় রেখে দিয়েছিলাম। কিন্তু নিলেও না, আনলাম না। নিচের গুলো কি নিচের গুলো কি এইভাবে? নিচের গুলো কি আমি আসলে যাই নাই,
আন্টি তো আছে, আন্টির সাথে গল্প করছি, আড্ডা দিছি, এই জন্য আমি যাই না, আমাকে নেওয়ার কথা ছিল না, আমার কাছে ভালো লাগে না, আমার কাছে মনে হয় যে আন্টি আসতে অনেকটা সময় আন্টির সাথে দিই, সেজন্য তো আজকে সারা সন্ধ্যা ওরা ছিল না কেউ বাসায়, সারা সন্ধ্যা গল্প আড্ডা, আমার আন্টি আব্বু চারজনে মিলে খালি গল্প করছি, খাওয়া দাওয়া করছি। ফাইম খিচুড়ি নিয়ে আসছিল, খিচুড়ি খাইছি আর ইলিশ মাছ দিয়ে ভাত খাইছি। আমি করছি আমার বলে ও করছে এই দুইটা খাইয়া আইসা চিৎপটাং হইয়া এখন খালি ও তো যাই হোক, আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আজকের ভিডিও পর্যন্ত, আজকের জন্য সুন্দর কে বলো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।